আজকে ভিডিওটা একদম অন্যরকম। একবার ভাবুন, হোলি উৎসব কত বড় ধুমধাম আর ভালোবাসার সাথে উদযাপিত হয়, কিন্তু কিছু মহিলা আছে যারা এই আনন্দের উৎসবে শারীরিক সম্পর্ক বানাতে চায় এবং হোলির রাতে, আর এই সম্পর্ক বানানোর জন্যে তারা একদম মরিয়া হয়ে ওঠে। কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে কিছু মহিলা এটা কেন করে, এর পিছনের রহস্য কী? তো আজ আমি এই রহস্য সম্পর্কে বলবো যে এই সময় কেন কিছু মহিলা শারীরিক সম্পর্ক করার জন্য অস্থির হয়ে ওঠে। এই রহস্যটি জানার আগে আপনাকে একটা প্রাচীন গল্প শুনতে হবে। গল্পটা অনেক রহস্যময়, তাই আপনি মন দিয়ে শুনুন। এক প্রেমিকার অগ্নি পরীক্ষা, যা হোলির দিনে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা নিয়ে, যেটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। এর মধ্যে আছে প্রেম, লালসা, ধর্ম এবং পাপপূর্ণ, এবং এক অদৃশ্য শক্তি, এমন একটা খেলা যা হোলির দিনে শারীরিক সম্পর্কের পিছনের গভীর রহস্যকে উন্মোচিত করে। অনেক বছর আগে একটা শহর ছিল, কামভান নামে। এই শহরটা নাম থেকে স্পষ্ট যে এই শহরটি ছিল প্রেম লালসার কেন্দ্র। কথিত আছে এখানকার মানুষ প্রতিদিন যৌনকর্মে নির্মগ্ন থাকত। বিয়ে কোনো বন্ধন ছিল না, সম্পর্কের কোনো সীমা ছিল না, শুধু দেহের পূজা হতো, আর সুখী হলো চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এই শহরে প্রতি বছর হোলির দিনে একটা অদ্ভুত অভিশাপ ছিল যে হোলির দিনে যে শারীরিক সম্পর্ক করবে সে তার পরের দিনে একদম পুড়ে ছাই হয়ে যাবে। এই রহস্যের সমাধান কেউ আজও পর্যন্ত করতে পারেনি, তাই সবাই এই দিন সংযম রাখে। কিন্তু কৌতূহল থেকেই যায়। এই শহরের রাজকন্যা এবং তপস্বী যুবক কামবনের রাজকুমারী মৃগনয়নী ছিলেন সৌন্দর্যের দেবী। তার চোখ হরিণের মতো, তার শরীর কামদেবের মূর্তির মতো, এবং তার মন কৌতুকপূর্ণ, চঞ্চল নদীর মতো তার মন। সে হাজার পুরুষদের মন জয় করেছিল, কিন্তু তার মন এখনো কারোর জন্যে কাঁদেনি, তার মন এখনো কারোর জন্যে অস্থির হয়ে ওঠেনি। তারপর একদিন ওই শহরে এক নতুন যুবক এলো। সে অনেক সুন্দর, কিন্তু তার আচরণ সাধুর মতো। তার চোখে এক অনন্য ঝলক ছিল, এবং তার আচরণেও ছিল এক অনন্য ঝলক। আর রাজকুমারী এই যুবকটিকে দেখে অস্থির হয়ে উঠল এবং তাকে তার প্রাসাদে ডাকলো, তাকে কাছে পেতে চাইল এবং তাকে বলল, সবাই আমাকে পাওয়ার জন্য পাগল, আর তুমি আমার থেকে দূরে থাকো কেন? যুবকটি হেসে বলল, রাজকুমারী, আমি একজন তপস্বী, আমি যোগে বিশ্বাস করি, ভোগে নয়। প্রেম আমার ধর্ম, কিন্তু আমি লালসার দাস নই। মৃগানী এই প্রথম কাউকে এমন কথা বলতে শুনলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, ধীরসেনকে আমি যে কোনো উপায়ে কাছে পেতে চাই। হোলির আগের দিন রাতে রাজকুমারী নগরে ঘোষণা করলেন যে তিনি হোলির রাতে এক পুরুষকে বেছে নেবেন এবং তার সাথে তিনি প্রেম করবেন। সেই রাতে শত শত পুরুষ এলো, কিন্তু রাজকুমারীর মনে একজন পুরুষ শুধুই ঘুরে বেড়াচ্ছিল, সেটা হলো ধীরসেন। মন্দিরের কাছে একা বসেছিলেন এই ধীরসেনের পাশে রাজকুমারী এলেন এবং তাকে বললেন যে, ধীরসেন, তুমি আমাকে বলেছিলে প্রেম তোমার ধর্ম, তো এসো আমার সাথে এক হয়ে যাও। এখন হোলির উৎসব, ভালোবাসার উৎসব, তুমি আমাকে ভালোবাসো না? ধীরসেন গম্ভীর হয়ে গেল। ধীরসেন বলল, রাজকুমারী, প্রেম কামনার ঊর্ধ্বে। হোলির রাত পৃথিবীর সবচেয়ে রহস্যময় সময়। এটা কেবল রং এবং উৎসবের দিন নয়, বরং এই রাত আত্মাদের মুক্তির রাত। অদৃশ্য শক্তি জাগ্রত হয়। রাজকুমারী হাসল এবং বলল, তুমি ভয় পাচ্ছ? ধীরসেন একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। ধীরসেন বলল, আমি একটা কাহিনী তোমাকে শোনাতে চাই। অনেক বছর আগে এই শহরে একজন মহান ঋষি এসেছিলেন। তিনি নগরবাসীকে সংযম শেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা হেসে উড়িয়ে দিচ্ছিল। তখন ঋষি অভিশাপ দিয়েছিল যে হোলির দিনে
রাতে যে যৌন মিলন করবে সে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। রাজকুমারী এটা শুনে সে বলল, এটা কুসংস্কার, এটা একটা শক্তিচক্র। এই দিনে মহাবিশ্বে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়। এটা কোনো কুসংস্কার নয়, এটা একটা শক্তিচক্র। এই দিনে মহাবিশ্বে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়। এই দিনে করা যৌন মিলন মনকে জাগ্রত করে। এটা কোনো স্বাভাবিক কার্যকলাপ নয়, এটা আত্মার আগুনে বদলে যায়। যে বোঝে না সে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রাজকুমারী শুনে হতবাক হয়ে যায়। যদি এটা সত্যি হয় তাহলে কেউ এটা জানার চেষ্টা করে না কেন? ধীরসেন চোখের দিকে তাকালো এবং বলল, তুমি কি এটা চেষ্টা করে দেখতে চাও? রাজকুমারী বলল, এটা যদি সত্যি হয় তাহলে আমি এটা পরীক্ষা করতে চাই। হোলির রাতে রাজকুমারী এবং ধীরসেন প্রাসাদের নির্জন কক্ষে দেখা করল এবং বলল, যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি সকালে বেঁচে থাকবো না, আর যদি বেঁচে থাকি তাহলে তোমার কথা মিথ্যা প্রমাণ হবে। রাত বের হলো আর পরীক্ষাও পূর্ণ হলো। সকালে সূর্য অস্ত গেল। রাজকুমারী জেগে উঠল। সে ধীরসেনকে দেখতে পেল এবং বলল, আমি বেঁচে আছি, তোমার কথা ভুল প্রমাণ হলো। ধীরসেন দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল, দাঁড়াও, এখানে অন্তিম পরীক্ষা বাকি আছে। বিচারের সময় সত্য মৃত্যুর খেলা। শহরের মানুষ জড়ো হলো। ধীরসেন সবাইকে ডেকে বলল, আজ আমরা সবাই সাক্ষী থাকব যে ঋষির অভিশাপ সত্যি হবে কিনা। রাজকুমারী হেসে উঠল, আমাকে দেখো, আমি তো জীবিতই আছি। এটা শুধু তোমার ভুল। এখন মেনে নাও, প্রেমে কোনো বন্ধন নেই। হোলি হলো রঙের দিন, বাসনার নয়। তখন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত হতে শুরু করলো এবং রাজকুমারীর শরীর কাঁপতে লাগলো। তার মুখে ঘাম ঝরছিল, তারপর সারা শরীরে সেখান থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে ধীরে ধীরে চিৎকার করলো, এটা কি হচ্ছে? ধীরসেন বলল, আজকের দিন কোনো সাধারণ দিন ছিল না, ওই দিন ছিল আত্মার মুক্তির দিন। তুমি তোমার দেহ আগুনে সমর্পণ করো। এই দেহটি আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এই দেহটি আর টিকে থাকবে না। দেখতে দেখতে রাজকুমারের শরীর পুড়ে ছাই হয়ে গেল। সমস্ত লোক এই দৃশ্য দেখে ভয় পেয়ে নিস্তব্ধ হয়ে গেল। তখন ধীরসেন তাদেরকে বলল, সংযমের গুরুত্ব জানুন। হোলি রঙের খেলা নয়, বরং আত্মার পরীক্ষা। তো এরপর থেকে এই শহরে হোলির রাতে কেউ কখনো এই যে যৌন মিলন কখনোই করে না। তো বন্ধুরা, এটা গল্প নাকি সত্যি? ঋষির অভিশাপের মধ্যে কোনো পুরাণ রহস্য আছে? যাই হোক না কেন, এই হোলি নিজেকে শুধু রং দিয়ে নয়, বরং ভালো চিন্তা এবং শুভ কাজের মাধ্যমে রাঙিয়ে তোলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই এরকম ধরনের আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায়। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।